আমাকে তেল মাখাতে হবে না, তেল মাখানোর নামে আমার উপর অত্যাচার করছিস তুই। এই দেখুন এই গাছগুলোতে এখন ফুল আসছে। কি লিখবে কি লিখবে না ভেবেই পাচ্ছে না। পাতা? ওটা কি ধরনের পাতা? একটা গাছে পাতা? ওরে বাবা। হ্যাঁ, সকালে উঠে দেখি মুরগি সব বেরিয়ে গেছিল। ওই পুকুরের ওই পার থেকে ঘুরে 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 সব খেয়ে পেট মোটা করে চলে এসেছে। আর বুলটি একটু আগে জল আনলো, এনে ওই মুরগিগুলোকে তাড়ালো, তাড়িয়ে ঢুকিয়ে দিল। এখন একটু বাগান পরিচর্যা করবে। এখন বুলটির অনেক ফুলের গাছ। তুমি মায়ের হাতে কাজ করে দিচ্ছ? ও বোতলগুলো সব উপরে রাখছে আর বলছে মাকে হেল্প করে দিচ্ছি। ভালো, রেখে এসছিস সব? মা দুটো বোতল নিয়ে গেছে। মা দুটো বোতল নিয়ে গেছিল? হ্যাঁ। আর তুমি একটা? হ্যাঁ। হুম। একটা যাবো, ওখানে ব্যাং খেয়ে চলে গেছে। সাপ? হ্যাঁ, যাব ওখানে ব্যাং গিয়ে চলে গেছে। কোথায় ছিল সাপ? হ্যাঁ ও ঠিকই বলেছে, এখানে একটা সাপ এসেছিল। সেই সাপটা তুমি তাড়িয়ে দিয়েছিলে না? হ্যাঁ। ওই সাপটা তারপরে 3-4 বার এসেছে। তাই? হ্যাঁ। ও ঢুকবে বলছিল ঘরে। হ্যাঁ ঘরে ঢুকতো। হ্যাঁ ঘরে ঢুকে। প্রত্যেকদিন ওই ঘরে দেখে। ওই ঘরে থাকে? হ্যাঁ। আই কিছুটা ব্যাং কিনে। প্রত্যেকদিন না কিন্তু। ওই নোংরা। কোন ঘরে? ওই নোংরা। তা তুই পরিষ্কার করতে পারিস না? না। তুই তো পরিষ্কার করে দিতে পারিস, তুই ঘরে ছিলি। ওই ঘরে নাকি নোংরা। ওই ঘরে কেউ থাকে না, ওই জন্য নোংরা। কে পরিষ্কার করবে ওই ঘর? বলছে ওই কই নোংরা কে বলছে করবে জল? কেন তুই পরিষ্কার করবি? হ্যাঁ, সেই কই খুব নোংরা দেখছি। কিছু বীজ পালক, কিছু পালক। পালক? হ্যাঁ, পাখির পালক। পাখির পালক আর পালক আর সাপ কিছু। সাপ ঢুকেছে ও ঘরে? হ্যাঁ। আর ইঁদুর? প্রচুর ইঁদুর নোংরা করেছে, তাই না? হ্যাঁ, তুই টিকটিকি? টিকটিকি? টিকটিকি আর কি বললি? টিকটিকি? টিকটিকি টিকটিকি? না না, টিকটিকি বল, কি বলছো শোনো? টিকটিকি? টিকটিকি কিটকিটি? কিটকিটি? আর টিকটিকি খুব নোংরা করে আর একটা চাবি মাথায় পুঁতিল। কি হয়েছিল? মাথায় লাগবে, মাথায় লাগবে। আচ্ছা, টিকটিকি আমার এখান থেকে না ওই টিকটিকি নোংরা করে। আর তোর মা তো মুরগি ধরাতে এক্সপার্ট রে, তুই জানিস তো? হ্যাঁ। ছোট্ট কুকুর পাখি কি বাংলা, কুকুর পাখি বাংলা আর পাখি বাংলা। পাখনা? হ্যাঁ। পালক? পাখনা না, পাংলা। পাখি পাখি পালক? পাখলা। পালক? পাখি পালক। এরকম ছোট্ট পালক ভর্তি? হ্যাঁ, ভর্তি। ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই তো? আর খুব নোংরা করেছে। হ্যাঁ। মুরগিকে খাবার দিতে গেছে ও। ওই ওই প্লাস্টিকের ভিতরে কিছু চাল রাখা আছে, ও মাঝে মাঝে যায় আর মুরগিকে দিয়ে আসে। আর একটু দিয়ে আয়, একটু দিয়ে আয়। ওইটুকু দিয়েছি, 2 মুঠো দিলে হয়। দুটো মুরগি না 4 মুঠো দে? আরো 2 মুঠো দে, আরো 2 মুঠো 4 মুঠো দিয়ে আয়। তোর তো মুঠোতে একটুখানি করে ওঠে। আর একটু দে। ও ভাবছে ওর মুঠো মানে বিশাল ব্যাপার। আয়, চলে আয়। তুই তো দিতে চাইছিস না, তাই। ও ভাবছে মুরগি খেলে মোটা হয়ে যাবে। মুরগি খেলে মোটা হয়ে যাবে।
তুই আয়, আবার একটু পরে দিয়ে আসবি। হ্যাঁ কি হবে বলো? তোমার সঙ্গে কানামাছি ভুবো খেলতে হবে? কি করে খেলবো? আমি তো এদিকে রান্না বসিয়েছি, পাতার জালে জাল দিলে তো আবার ওঠাও যায় না। ভাতটা করে তারপরে হচ্ছে তোকে চান করিয়ে দেবো, দিয়ে তারপর সবজি কেটে রান্না করতে আসবো। কি হচ্ছে? ওর নাকটা আটকানোই আছে, আর তোর কি করতে হচ্ছে? আরে মা, আমার নাক আটকানো আছে, আর কিছু করতে হবে না। বলছে তোমার মা নাক আটকে দিচ্ছি বলে ভোঁতা নাক আমাকে থতা করে দিচ্ছি। ভোঁতা নাক আরো ভোঁতা করে দিচ্ছে আমাকে। আমার গেল গেল, নাকটা গেল। একটু করে নাক আছে, আমি একটু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি। গেল 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 গেল। রান্না বসিয়েছি, অনেকগুলো কাচাকুচি করতে হবে, এখানে এনে রেখেছি, কিন্তু এখনো কাচাকুচি করতে পারলাম না। আমাকে তেল মাখাতে হবে না, তেল মাখানোর নামে আমার উপর অত্যাচার করছিস তুই। আর চোখ নাকগুলো গেলে আমি কোথায় পাবো? একবারই সুযোগ দেয় ভগবান, ভগবান ওই একবারই পাঠায়। আর কি দুবার করে আমি কি ফিরে পাবো নাকি? তোর এই অত্যাচারের জ্বালায় যদি নষ্ট হয়ে যায় সে বাবা। কিলিম আমি মাখি না মুখে, আমার কিলিম উফ গেল চোখটা। ও বাচ্চা কি তুই একা একা চুল আঁচড়াচ্ছিস? ওর বাবা এখন চান করালো, আমি একটু হালকা করে জলটা একটু গরম করে দিয়েছি। আর রান্না বলতে ভাত করলাম, আর আলু আর ডিম সেদ্ধ করেছি। তো আমার মেয়ে এমনি ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেয় ভাত, অসুবিধা নেই। আমরা ওই আলু ডিম মাখা দিয়েই দুপুরবেলা খাবো। আমার একদম রান্না করতে ইচ্ছা করছে না, আমি তার মধ্যে আমি দুদিনের ভিডিও এডিট করলাম। হ্যাঁ, আজকে আপলোড করব আর কালকেও আপলোড করব। যেহেতু আমি কয়েকদিন ভিডিও আপলোড করিনি, তার জন্য একদম মেমোরি আমার ফুল হয়ে আছে। আমি নতুন করে কোনো ভিডিও করতে পারছি না, আর ভিডিও এডিট করে আমি যে আপলোড দেব, মানে সেই সময়টা অনেকটা মেমোরি লাগে, তো সেটাও আমার ফোনে নেই। তো ওই জন্য আমি ভাবলাম যে একটু কাজকর্ম কম করি, করে আজ মানে ফোনের কাজটা মানে পুরো কমপ্লিট করি, তাহলে হচ্ছে আবার নতুন করে ভিডিও করা যাবে। তো ওই জন্যই আর কি এই কাজগুলো করে ফেললাম। তার মধ্যে মুরগিগুলোকে খাবার দিলাম, মেয়ের খাওয়ানো তো আছেই, তো ওইগুলো করলাম। আর বেশ 2-3 দিন ধরে মানে শরীরটা ঠিক আর কি ভালো লাগছে না। তার মধ্যে কালকে সারাদিন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করেছি, তো শরীরটা যেন আরও যেন একদম বেঁকে আসছে। মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকলে, একটু ঘুমালে বোধহয় শরীরটা সুস্থ হবে, এরকম মনে হচ্ছে। রাইট বাবা সকাল টাইমটা টিউশন ছিল না, 9টার সময় টিউশন ছিল, কিন্তু এখন বাড়ি এসেছে। ওখানে কি কাজকর্ম ছিল, কি করছিল আমি জানি না। তো যাই হোক, কাজ এই কালকের কী কী কিনলি একটু আয় দেখা। একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল আমার মেয়ের জন্য। ওইটা কালকে গিয়েছিলাম, কালকের কিনেছে। ওখানে বাজালে হয় না, এই যে এখান থেকে বাজাতে। আর ঘরে কাজকর্ম আজকে তেমন কিছু করিনি। মুরগি ঘরে একটা ডিম পেড়েছে, ডিমটা তুলে আনতে হবে, নাহলে কুকুর ঢোকে। এই যে একটু মাছ ছিল, তো সেটা দিয়েই রাহির বাবা দেখলাম রান্না করেছে, একটু আলু টালু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে। আর ডিম সেদ্ধটা নেওয়া হয়েছে, আর বাকি আলু সেদ্ধ ওটা হচ্ছে মানে ও বেলায় রান্না হবে।
হ্যালো ফ্রেন্ডস, আশা করছি খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর অনেক কাজকর্ম হয়ে গেছে সকালবেলার থেকে। আজকে ভাবছিলাম তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্নাবান্না করে একটু বাবার বাড়ি যাবো আর বিকেলেই চলে আসবো। তো তারপরে হঠাৎ করে শুনলাম যে মেজো বোন আসছে। তো ভাবলাম একজন তো যাচ্ছে যখন, তাহলে দরকার নেই, সোমবারে তো আমাকে আবার ফিরতে হবে। আজকের হচ্ছে রবিবার আর জানুয়ারি 25 তারিখ। বলতে বলতে জানুয়ারি মাসটাও শেষ হয়ে যাচ্ছে। গাছগুলোতে একটু অল্প জল দিলাম, থালা বাসন সব বাজা হয়ে গেছে। ফুলকপি আলু তরকারি করেছি, গ্যাসেই করেছি। উনান টুনান সব আমার নেতা বুলানো হয়ে গেছে। সব জায়গায় জল তুলে নিয়েছি, ওগুলো শুধু কাচবো। ড্রামটা আমার ভর্তি হয়ে গেছে। বাথরুমেও জল তুলে নিয়েছি, থালা বাসন সব মাজা হয়ে গেছে। আর এখানে কিছুটা জলও তুলে নিয়েছি, যতটা জল তুলতে পারি আর কি। এক্ষুনি এই পার্সেলটা এলো, দেখি কি এসেছে। আর এই যে কয়েকদিন আগে এই চন্দ্রমল্লিকাটা লাগানো হয়েছিল, এক বাচ্চার কাছে আনতে দিয়েছিলাম গোলাপ ফুলের গাছ। তো বললো যে 20 টাকা করে বিক্রি হচ্ছে গোলাপ ফুল। তো ভাবলাম তাহলে আমার জন্য একটা এনে দিস। এমনি দেখা যায় যে গোলাপ ফুলগুলো অনেক দাম নেয়। তো বললো যে আমরা লাগিয়েছি, খুব ভালো আর কি, লাল গোলাপও আছে। তো আমি বললাম যে তাহলে একটা এনে দিস। বললো গোলাপ নেই, এই ফুল এনে দিয়েছে আমাকে। তো যাই হোক, এখানে লাগিয়ে দিলাম। আর এই গোলাপ গাছটা যতবার কুড়ি আসে আমার মেয়ে ততবারই সব ছিঁড়ে দেয়। এখন নতুন করে আবার কুড়ি এসেছে। অনেকে বলে 7 পাতায় নাকি ফুল হয় না। এই দেখুন 7 পাতা, এখানে 7 পাতা, এখানে 7 পাতা, এখানে 7 পাতা, না এখানে 6 পাতা। তো যাই হোক, এগুলো 7 পাতা। দেখুন এই যে গোড়া থেকে এগুলো 7 পাতা। তো এখানে তখন 3টে কুড়ি এসেছে। আর 7 পাতার রহস্যটা বলি যে অনেক সময়, হ্যাঁ, যেখান থেকে কলম করা হয়েছে যে ডালটায়, তার ঠিক নিচের থেকে যদি যে ডালটা ওঠে তাতে যদি 7 পাতা থাকে তাহলে সেই ডালটা কাটতে হবে। কিন্তু কলম করার উপর থেকে যত ডাল উঠবে, 7 পাতা হোক আর যা পাতাই হোক আর কি, সবই মানে ইয়ে হবে, কুড়ি। দাঁড়া খুলবো। সকাল থেকে অনেক কুল ঝাড়া দিয়ে নামালাম। এগুলো আমার জন্য রেখেছে। আর বাকি এতটা কুল পাড়া হয়েছিল, এতটা একদম ভর্তি ভর্তি। তো শাশুড়ি মাকে দিয়ে আসা হলো। রাহির পাপা বারবার করে বলছিল যে ওদের কিছু দিয়ে এসো, যেহেতু এদিকটায় গাছ মানে ওরা সব ঝেড়ে টেড়ে নিয়ে যেত। এবছর তো আমরা এদিকে এলাম, তো ওই জন্য বললো যে তুমি তাহলে ঝেড়ে দিয়ে এসো। এই দেখুন এই গাছগুলোতে এখন ফুল আসছে। আর এই গাছগুলোতে হলুদ হলুদ ফুল হবে। আমি দেখছিলাম কেমন ফুল হবে, আমি ঠিক বুঝতে পারিনি প্রথম যে কী ফুল হবে। কিন্তু জানি না আদৌ ফুল হবে কি না। অনেকটা লেট হয়ে গেছে গাছগুলো বসানো। পরের বছর দেখি আগের থেকে সব মাটি তৈরি করে আগের থেকে সব ঠিকঠাক করে রাখতে হবে। আর এই তুলসী গাছটা কিন্তু অন্যরকম তুলসী। এই তুলসী গাছটা হচ্ছে দুলাল তুলসী। এখন দেখি এইটার মধ্যে কি এসেছে। এই প্যাকেটটার থেকে এই প্যাকেটটা বেরোলো, তো এর মধ্যে এখন কি আছে দেখি। তো অবশেষে প্যাকেটটা খুললাম। আর ওয়াও, বাবা আমার মেয়ে বলছে ওয়াও। এটা কি তুই জানিস? তুই ওয়াও যে বললি, এটা কি তুই কি জানিস? হ্যাঁ তো, তুমি কি করে জানো? হ্যাঁ তো, এটা লেখা যাবে শোনা, হোয়াইট বোর্ড। বের করলাম, কোনো সিস্টেম আছে নিশ্চয়ই। এই যে ডাস্টার, এটা হচ্ছে, এটা কীভাবে কী করে লাগাতে হবে সেটা দেখতে হবে। এটা চুম্বকের মতো দেখছি। যাই হোক, আমার কাছেও সবগুলো নতুন সব কিছু। প্রথম দিকটা আসলে বুঝতে পারিনি কি আছে। তো যাই হোক, তারপরে দেখলাম হোয়াইট বোর্ড। আর সঙ্গে সঙ্গে ভেবে নিলাম শিখা দিদিভাই পাঠিয়েছে। তার কারণ হচ্ছে দিদিভাই এর আগে ফ্লিপকার্টে অনেকবার এই জিনিসটা পাঠানোর চেষ্টা করেছেন শোনার জন্য। ও যেহেতু ভীষণ লিখতে পছন্দ করে, তো দিদিভাই বলছিলেন যে এটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো এখানে মানে নদী পারাপার তো খুব একটা বড় জিনিস আসতে চায় না। অবশেষে দিদিভাই অ্যামাজনে অর্ডার দিয়ে তবে পাঠিয়েছেন। মানে আমি তো ভাবতেই পারছি না যে মানে কতটা ভালোবাসলে, কতটা আপন করে নিলে যে এত চেষ্টা করা যায় আর কি, যে একটা জিনিস যাচ্ছে না তবুও এখানে হচ্ছে না ওখানে, মানে এইভাবে যে চেষ্টা করা যায়।
কতটা আন্তরিকতা থাকলে এটা করা যায়। দিদিভাই কিন্তু আমাদেরকে সামনাসামনি দেখেননি, চেনেন না, কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে দিদিভাই এত ভালোবাসেন আমাদের, একদম বোনের মতোই দেখেন আর কি, ভালোবাসেন। আর শোনার জন্য এই যে পাঠিয়েছেন। মেয়ে তো দেখার সঙ্গে সঙ্গে এই যে একবার লিখে দিয়ে তারপরে মুছে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিয়েছে। সত্যিই অনেক ভালো হয়েছে জিনিসটা, আর আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে। তার কারণ হচ্ছে ও লিখতে তো ভীষণ পছন্দ করে, আর যেহেতু একটা লেখার জিনিস তারপরে আবার একটু নতুনত্ব, তো ওই জন্য ওর ভীষণ পছন্দ হয়েছে। মানে দেখেই ও লিখতে শুরু করে দিয়েছে, কীভাবে লিখতে হবে, মোছা যায় কীভাবে সেটা দেখে ও মোটামুটি লিখতে শুরু করে দিয়েছে। ওটা তো আলাদা, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। টু লেখো, এই দেখো এরকম করে টু লেখো। হ্যাঁ নিয়ে এসে, হ্যাঁ টু, বাহ, ছেড়ে দাও। টু, এরকম করে থ্রি দাও। ওরকম করে নয়, ওটা তো ফোরের মতো হয়ে গেল। এরকম করে থ্রি দাও। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই এই বাহ, 3 বার দিতে হয়, এই 2 বার দিতে হয়। 3 4 দাও। এই দেখো একটা দাগ টানো, ওটা প্রথমে নয়, সারো, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম দাগ টানো, ছেড়ে দাও, আর এখান থেকে এরকম দাও। থ্যাংক ইউ দিদিভাই, আমার মেয়ের উপহারটা তো ভীষণ পছন্দই হয়েছে, আর সত্যিই উপহারটা খুব শোনা তো ভালো লিখতে পারবে এতে। এই যে এখান থেকে এরকম দাও, এদিকে আনো, এখান থেকে এখানে, হাত এখানে দাও, হ্যাঁ এদিকে আনো, এবারে এখানে নিয়ে এসো। হ্যাঁ বাহ, 4 ছেড়ে দাও। হ্যাঁ এই তো, এবারে 1 লেখো, এখানে 1 লেখো, এরকম 1 লেখো। ওকে আমি যেভাবে বলি সেভাবে দেখি ও লিখতে পারে। তো এটাই হচ্ছে আমার একটা বিশাল বড় আর কি মানে খুশি, যে বাহ, এই যে 1, হ্যাঁ 2 দাও এখান থেকে, এই 2, এইটাই আবার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও, এখান থেকে দাও, বাহ 2, এবার 3 দাও, এরকম গোল করে, এই ওয়াইয়ের মতো। বাহ, দাও দাও দাও, এটা তুলে দাও, এটা তুলে দাও, বাহ 3, 4 দাও, এরকম একটা গোল করো, আর নিচে একটা গোল করো। হ্যাঁ নিচে একটা গোল করো, বাহ 4, ওই তো হয়ে গেছে 4। বাহ, শোনা খুশি, ভীষণ খুশি। হ্যাঁ ওর তো খুশি শেষ নেই, মোটামুটি এটা নিয়ে ও সারাদিন কাটিয়ে ফেলতে পারবে, ও যা লিখতে ভালোবাসে। তুই যেন দেয়ালে অন্য জায়গায় দাগ দিবি না, এতেই দাগ দিবি, ঠিক আছে? হ্যাঁ, আর এটা আমি দেখি, এটা চুম্বকের একটা ব্যাপার আছে, তো চুম্বকটা দিয়ে মনে হয় কোথাও কিছু একটা ভাবে সেট করার ব্যাপার আছে। পরে বুঝলাম যে চুম্বক দিয়ে কোথাও সেট করতে হয় না, ওই চুম্বক হচ্ছে ডাস্টারের মতোই কাজ করে, ওই লেখাগুলো মুছতে সাহায্য করে। দুপাশের থেকে যে পাত মতো উঠেছে ওটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে কাত করেও লেখা যায়, বা এরকম আবার হচ্ছে নিচেও লেখা যায়। তো এরকমভাবেই ঠিকঠাক করে নিলেই দুরকমভাবেই লেখা যায় আর কি। আমার মেয়ে নাকি পাখি লিখেছে, তুই আবার এটা কি পাখি লিখলি? পাখির আবার 2টো পা, ঠোঁট, চোখ সবই দিয়েছে, আর লেজটাও দিয়েছে। বাহ, দারুণ হয়েছে পাখিটা। তো কি পাখি এটা? বুলবুল পাখি। বুলবুল পাখি? বেশ, আরেকটা পাখি আঁকো, আরেকটা পাখি আঁকো। তা এরকম মিলিয়ে দাও দেখি কেমন পারো। এই ওরকম নয়, ধরো এই পাতা আর এটাও একটা পাতা, তাই তো? তাহলে এই পাতার এই পাতা কই মিলাও দেখি। হাতের কারুকার্য চলছে এখন। তাহলে এটা, ওটা কি মাকড়সার জাল বানাচ্ছিস নাকি? খুব মজা, একবার লিখছে একবার মুছছে, মজার শেষ নেই। এখানেই লিখবে সারাক্ষণ, ঠিক আছে? আজকে আঙুলে ওই নখগুলো কেটে দেবো, ঠিক আছে? নাও লেখো লেখো লেখো। বলছি কী লিখবে কী লিখবে না ভেবেই পাচ্ছে না। পাতা? ওটা কী ধরনের পাতা? একটা গাছের পাতা? ওরে বাবা, হ্যাঁ ঠিকই তো, তোমার মানে তোমার অনুভূতিতে ওটাই। ও মা গো মা, কি জোরে ডাকছে, ও কিন্তু ভয় এসে গেছে মনে। কি দিয়েছে ওটা? আটা দিয়ে চলে আসছে, কি হবে না? একে কামড়ে দেবে মনে হয়, যা অবস্থা। এই দেখো কি অবস্থা,
এরকম বড় ইঁদুর কিন্তু সত্যিই দেখা যায় না। তুমি কি করে এনেছো? তোমার ভয় লাগেনি? হ্যাঁ, পুরো মানুষকে কামড়ে দেবে মানে? প্রথমে আমি তো কিছু ভয় পেয়েছি। দাঁতগুলো দেখো বাবা, কি দাঁত! এই যে লজ্জা পাচ্ছে লজ্জাবতী। এখন একটাই কাজ, সোনা রে মশা কামড়াচ্ছে, তুই মশা রে সোনা। ওই দেখ একটু মারলাম। ওর হাতে পায় যেমন, আর বারান্দার মেঝে পুরো একদম লিখে, মানে একটা জায়গা ফাঁকা নেই। আর এখানে এই যে লেখা শুরু। লেখো, হাতে পায়ে কোথায় দাগ দিয়েছে দেখাও। ওই তো হাঁটু থেকে শুরু করে সব জায়গায় দাগ দেওয়া হয়ে গেছে। পায়েটায় এত দাগ দিয়েছিল, ওর বাবা সব তুলে দিয়েছে। ওর বাবা গেছে টিউশনে, আর এখন এই যে সারাদিন এখন এইটা নিয়ে পড়েছে। কি মজা, লিখছে আর মুছছে না, লেখা হচ্ছে, মোচা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভীষণ আনন্দ। আর বান্দায় কি করছে দেখবেন? তাই ইঁদুরের পা বেবির মতো? তাই ছোট ছোট বাচ্চার মতো? তুমি তাই? ও, তুমি যেমন বেবি হও সেই রকম? তাই? বাপরে। তারপর? ও, তুমি ভাবতে পারো না? আচ্ছা, আমি ভাবতে, ও বাবা গো, আমি ভাবতে পারবো না যে কত বড় ইঁদুর, কি সর্বনাশ। তারপর? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর? তারপর ওই রকমই ইঁদুর এনেছিল সেদিন সকালবেলা, এখান থেকে 1 সপ্তাহখানি আগে। ওই রকমই বড় ইঁদুর, সে এরকম খাঁচার ভিতরে একদম ঢুকতে পারছে না, এত বড় ইঁদুর। তারপর তাকে জলের মধ্যে রেখে দিয়েছিল, খাঁচা শুদ্ধ। তারপরে তাকে দেখাতে এনেছিল যে দেখো কত বড় ইঁদুর। সে ওরকম ভীষণ ভারী আর ভীষণ বড়, ওই রকম ইঁদুর। হ্যাঁ, খাঁচায় ঢুকবে কি করে অত বড় ইঁদুর? নাও লেখো। এই হচ্ছে মেঝের অবস্থা। তখন এই যে বাদাম খেয়েছিল, তো যাই হোক, এই যে মেঝের অবস্থা। মেঝেগুলোতেও নকশা হচ্ছে। রাইট বাবা বললো জল দিয়ে তুলে দিলে যদি উঠবে, না হলে শিরিষ কাগজ দিয়ে ঘষলে উঠে যাবে, যা পরে করুক। তো ওই জন্য এখন তো বললেও তো ওটা শুনবে না, ওদের কানেও ঢুকবে না। মেঝেতে লিখবি, কিন্তু দেয়ালে লিখবি না। মেঝেতে লিখলে তবু মানে তোলা যাবে, কিন্তু দেয়ালে লিখলে আর তোলা যাবে না। তো বলছে ঠিক আছে। তো এখানে বেডশিটটা আমি ওকে রেখেই একটু কাজে গিয়েছিলাম, এসে দেখি বেডশিটটা দেয়নি, ওর মোটামুটি গায়ে হাতে পায়ে দিয়েছে আর কি দাগ। এই যে হাতের কাজ করেছে, আমি তার মধ্যেখানে একটু বাড়ার কলে ছুটে গেলাম। এই যে তারপরে এসে দেখি হাতের কাজ করা কমপ্লিট। তাতে শোনা বেশ আরামসে বসে বসে লিখছে। এসো এবার সোয়েটার পরিয়ে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে সন্দেশখালী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। এক জায়গায় হচ্ছে নৃত্য, এক জায়গায় হচ্ছে কীর্তন, এরপরে হচ্ছে আবার নামগান হবে। তো আমরা এসেছিলাম একটু কীর্তন শুনতে। তো দেখি নৃত্য দেখা যায় কি না। এর মধ্যে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, হয়তো বাড়ি চলে যাব, দেখা হবে না।
সারাদিন পর আসলে একটুখানি বাড়ি থেকে বেরোতে পারলে বেশ ভালোই লাগে আর কি। তো সন্ধ্যাটা আজকে ভালোই কাটলো, আর ভীষণ ভালো থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।